তুই রূপকে নিউজ ক্লিপটা পাঠিয়ে মনে করছিস যে রূপ কালকে আসবে? আসবে, আসবেই। না না গিনি, ইম্পসিবল। গিনি, আমি আমি তোকে বলছি ও কালকে আসবে না। আই এম শিওর ও কালকে আসবে না। ও ঠিক বুঝতে পারবে যে ওকে ওকে ট্র্যাপ করা হবে। ও তাও আসবে। কেন জানিস? রূপের ইগো রূপকে টেনে নিয়ে আসবে। আমার সঙ্গে ক্যাফেতে এই ঘটনাটা ঘটলো। রূপের মুখের সামনে থেকে ওর শিকার আমি ছিনিয়ে নিয়ে বেরিয়ে এসেছি। রূপকে চ্যালেঞ্জ করে আমি জিতেছি। রূপ সান্যালকে কেউ চ্যালেঞ্জ করে জিতেছে, এটা রূপ কিছুতেই হজম করতে পারে না। রূপের ইগো সাংঘাতিকভাবে হট হয়েছে। তারপর এখন আবার আমার কাছ থেকে গেছে মেসেজটা, মিনি আমার কাছ থেকে গেছে। এটাও রূপের কাছে একটা চ্যালেঞ্জ। রূপ ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবে। গিনি গিনি, তুই তুই ভুল করছিস গিনি। ও নিশ্চয়ই সাবধান হয়ে যাবেন আর গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে। করতো যদি বুদ্ধিমান হতো, কিন্তু রূপের বুদ্ধির থেকে ইগো অনেক বেশি। রূপ একজন নির্বোধ ইগোয়েস্টিক ছেলে, পেট্রিয়ার্কির তৈরি একটা জঞ্জাল। এরা মেয়েদের থেকে নিজেদের উন্নততর জীব মনে করে। একটা মেয়ের কাছে হেরে যাবে, এটা এরা মেনেই নিতে পারে না। আর রূপের ঠিক এই ইগোটাই রূপকে টেনে আনে। হয় নিজের বেশে, নয়তো ছদ্মবেশে। কিন্তু আসবে ও নিশ্চয়ই। আর যদি ও পালায় তাহলে নিজেই ফাঁসবে। ও যদি বেল জাম্প করে তাহলে তো নিজেকে বাঁচাতেই পারবে না। পুলিশের এমনিতেই নজর থাকবে ওর উপর। গিনি, আমার না প্রচন্ড এক্সাইটিং লাগছে রে, প্রচন্ড। ব্যাপারটা না বেশ থ্রিলিং থ্রিলিং, তাই না বল? সব কিছুর মাঝেও, সমস্ত থ্রিল, সমস্ত এক্সাইটমেন্টের মাঝেও আমার দুজন মানুষের জন্য ভীষণ খারাপ লাগছে। মেঘের বাপি আর মা। এই সব কিছু সবার সামনে রিভিলড হয়ে গেলে ওদের কেমন লাগবে বলতো? যতই হোক ময়ূরীদি তো ওদেরই মেয়ে। আমি এটা কিছুতেই বুঝতে পারি না, একই বাবা মায়ের শিক্ষায় কি করে একজন মেঘ হয় আর একজন ময়ূরী। রিয়েলি জানিস তো গিনি, মাঝে মাঝে আমাদের নিজেদের উপরে খুব রাগ হয় রে, খুব রাগ হয়। তো ভাবতেই পারি না ময়ূরীদের মতো একটা মেয়ে এত দিন ধরে আমাদের ফ্যামিলিকে কন্ট্রোল করে গেল, আর আমরা সবাই অন্ধের মতো ময়ূরীদিকে বিশ্বাস করে গেলাম সবাই মিলে এত দিন ধরে। ওরা আমাকে সব শোনালো মধুমিতা, সব দেখালো। এই রূপ নামের ছেলেটা কি কি বলেছে। ছেলেটা অবলীলায় অসীম আনন্দে গর্ব ভরে বলে যাচ্ছিল যে সে কিভাবে মেঘের সততা, মেঘের সারল্যকে কাজে লাগিয়ে তাকে অপমানের দিকে ঠেলে দিয়েছে, শুধুমাত্র প্রতিশোধ নেবার জন্য। একটা মেয়ের কাছেও হেরে যাবে, সেটা তো হতে পারে না। মেয়েদেরকে কিভাবে আঘাত করলে তারা আর উঠে দাঁড়াতে পারে না সেটাও জানে। ঠিক সেইভাবেই আঘাত করেছে মেঘ। আর কি চমৎকার ভাবে বলল, ময়ূরী তাকে এই প্ল্যানটা দিয়েছে। তুমি তা আমার মনে হচ্ছিল যেন আমার দোকানে কেউ গরম শীষে ঢেলে দিচ্ছে। দমটা বেরিয়ে যাচ্ছে। আমি অনিন্দা, আমি এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি কোনোদিন ময়ূরীর ভেতরে হিংসেটা সামলাবার চেষ্টা করি। আমি করি, কোনটা নেই কোনটা অন্যায় এই দুটো ওকে আমি কোনোদিন বোঝাইনি, কোনোদিন না।
সর্বনাশের দিকে আমি ঢেলে দিয়েছি অনিন্দ, আমি ঢেলেছি। মধুমিতা, নিজেকে দুষছো কেন? হ্যাঁ, তুমি হয়তো অন্যায় প্রশ্রয় দিয়েছিলে, কিন্তু আজকের দিনটা দেখবে বলে তো দাওনি। তুমি তো ভালোর জন্যই দিয়েছিলে। হ্যাঁ, তোমার ভালোবাসার ধরনে হয়তো ভুল ছিল, কিন্তু তুমি তো চেয়েছিলে ভালোই। তোমার অন্ধ স্নেহকে সে চিরকাল ব্যবহার করে এসেছে, সুযোগ নিয়েছে। একটা ভালো জিনিস যখন দুজনের মধ্যে ভাগ করে দিয়েছ, বেশিটা পেয়েছে ময়ূরী। ময়ূরীর তো হিংসা হবার কথা নয়, সে তো পেয়েছে। যে পায় তার তো হিংসা হয় না। মধুমিতা, আমি জানি না মানুষের চরিত্রের গভীরে এই দোষ, গুণ এগুলো আসে কোথা থেকে, কিভাবে সে আহরণ করে। ময়ূরীর একদম শিকড়ে রয়েছে এই হিংসে, যেটা তাকে আজকে ক্রিমিনাল করে দিল। কি হবে অনিন্দ? অনিন্দ কি হবে? কালকের পর ওর কি হবে অনিন্দ? কালকের পর তো সবটা জানাজানি হয়ে যাবে, কোনো কিছু তার লুকোনো থাকবে না। সবটাই তো তোমার আমার হাতের বাইরে চলে গেছে। বলো না অনিন্দ, কি হবে? খুব সম্ভবত জেল। গোটা ব্যাপারটার মধ্যে পুলিশ ইনভলভড, আর আমরা তো সেটাই চেয়েছিলাম, যে অপরাধী শাস্তি পাক। তাই তো হচ্ছে। মধুমিতা, আমি ওকে বহুবার সন্দেহ করেছি, তার ইঙ্গিতও দিয়েছি। এত কনফিডেন্টলি ও না বলেছে যে কখনো ওকে নড়বড়ে মনে হয়নি। আর আজ যখন সত্যিটা জানতে পারলাম, তখন আমার সত্যিই মনে হচ্ছিল যে কোথাও পালিয়ে যায়। সত্যিটা না সহ্য হচ্ছে না। সন্দেহ তো আমি ওকে করেছি অনিন্দ, সন্দেহ করেছি, সরাসরি প্রশ্ন করেছি, তো অস্বীকার করেছে, বারবার অস্বীকার করেছে। আমাকে মিথ্যে বলতে ওর একবারও গলা কাঁপেনি। ও আমাকে বলেছে, আমাকে নির্দ্বিধায় বলেছে অনিন্দ, যে তুমি আমাকে মিথ্যে সন্দেহ করছো মা, মেঘের ব্যাপারে আমি কিচ্ছু করিনি, নির্দ্বিধায় বলেছে। অনেক মিথ্যে বলতে বলতে মানুষ বোধহয় নিজের বলা মিথ্যেগুলোকে সত্যি বলে ভাবতে শুরু করে। কি হবে অনিন্দ? ওকে নিয়ে আমরা কি, ওকে কি অন্য কোথাও পাঠিয়ে দেবো? তাহলে আরো বড় একটা ভুল করা হবে। ওকে ওর কৃতকর্মের কি করে পারবো বলো, কি করে? শক্ত হতে হবে মধুমিতা। তোমাকে আমাকে দুজনকেই শক্ত হতে হবে। এই শাস্তিটুকু হয়তো ওর মধ্যে থেকে ভালোটুকুকে বার করে আনবে। তুমি নীলের ব্যাপারে বলেছিলে তো যে মানুষ বদলায়। আমরা ময়ূরীর ব্যাপারে সেটাই ভাববো, যে ও বদলে যাবে। আর একটা কথা, মেঘকে এত কিছু বলার দরকার নেই। যদিও ও সন্দেহ করেছে, ময়ূরীকেই সন্দেহ করেছে। আমাকে কি বলেছে জানো? কেসটা তুলে নাও না বাপি, আমাদের এই ছোট্ট সংসারটা ছারখার হয়ে যাবে। হ্যাঁ গো, কাল যদিও যেতে চায় আমাদের সঙ্গে, ওকে যাওয়ার কথা বলার দরকার নেই। জেনে তো যাবে ঠিকই, তখন যদি যেতে চায়। যেতে চাইলে তখন ভেবে দেখা যাবে। একজনের জীবন কলঙ্কমুক্ত হবে, আরেকজনের হয়তো নতুন জীবনের যাত্রা শুরু হবে, অন্ধকার থেকে আলোর দিকে।
এইটুকু ভেবেই আজকের রাতটা কাটার অপেক্ষা করি আমরা। মেঘ, বেরোবার সময় হয়ে গেছে। মেঘ, ওষুধগুলো খেয়েছিস? খেয়েছি ওষুধ আমি। চলো। কি হলো, শরীর ঠিক আছে তো? শোন, এটা দরকার ছিল। তুই, জিষ্ণু, দুজনের জন্যই দরকার ছিল। এ কি? তোমরা তিনজন এমনি বেরিয়ে যাচ্ছ আমাকে না বলে? আমি যাব না? কেমন লাগছে আমাকে দেখতে? তুই কি হলো, ওইভাবে কেন দেখছিস? মানে তুই কি যাচ্ছিস? তুই কি ভেবেছিলি আমি যাব না? মেঘ, তোর আমার যতই ঝগড়া হোক, যতই ঝামেলা হোক, এটা তো মানবি যে আমাদের একটা নারীর টান আছে। আমি তো অফকোর্স যাব। আজ তোর এত বড় একটা দিন, আর আমি সেখানে থাকবো না? ময়ূরী, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানো তো? পরিষ্কারভাবে জেনে সিদ্ধান্ত নিয়েছো তো যাবার? হ্যাঁ ভাবি, জানবো না কেন? আমি তো সবটাই জানি। অবশ্য এই ব্যাপারটা আলাদা যে তোমরা আমার সঙ্গে কিছুই আলোচনা করনি, সবটাই কিরকম সাইলেন্স মেনটেন করে রাখছো। জানি না আমাকে কেন বলছো না। যদিও জানিস মেঘ, আমি খুবই কষ্ট পেয়েছি। তুইও আমাকে কিছু বলিসনি। কেউ যখন তোমাকে কিছু বলেইনি তখন তোমার তো ওখানে যাবার কোনো দরকার নেই। তোমাকে দেখে আমার খুবই অচেনা লাগে মা, জানো? আজকাল তো বেশিই লাগে। তুমি কি আমার সেই মা যে আমাকে কষ্টে দেখলে একদম ঝাঁপিয়ে পড়তো? এখন এই সমস্ত কথা আলোচনা করার সময় নয়, বেরোতে হবে। আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলো তো, তোমরা কি মেঘের এই ঘটনার জন্য আমাকে দোষী ভাবছো? তাই জন্য যেতে বারণ করছো? কি আর করবো, ঠিক আছে, তোমাদের যা ভাবার তোমরা ভাবতেই পারো, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি তো জানি আমি কি করেছি কি করিনি। তাই আমি ডিসাইড করেছি যে আমি যাব, আর আমি মেঘের সঙ্গেই থাকবো। বললাম তো তোমার ওখানে যাবার দরকার নেই, আমরা আছি মেঘের সাথে। আমি গেলে প্রবলেমটা কোথায় বলো তোমার? আমাকে ওরা মচ্ছুত করে রাখছো কেন? অদ্ভুত ব্যাপার। আরে বাবা, আমি যদি এই কনস্পিরেসিতে ইনভলভ থাকতাম তাহলে কি আমি ওখানে যাওয়ার কথা এতবার করে বলতাম? এতবার করে যাওয়ার জন্য পাগল হতাম? এটা তো তোমরা বুঝতে পারছো না যে আমি কিছু করিনি। এটা কি ময়ূরীর নতুন খেলা? ও কি ভাবছে যে এইভাবে ও প্রমাণ করতে পারবে ও কিছু করেনি? ময়ূরী, ওখানে কিন্তু কিছু অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে, কিছু অপ্রিয় সত্যি বেরিয়ে আসতে পারে। সামলাতে পারবে তো? বুঝলাম না ভাবি, অপ্রিয় সত্যি, অপ্রিয় পরিস্থিতি। আমার জন্য কোনো পরিস্থিতি কেন অপ্রিয় হবে? যারা ভুল করেছে, দোষ করেছে, তারা সহ্য করবে, তারা ফেস করবে সবটা। আমি তো কিছু করিনি, তাই আমিও যাই, গিয়ে দেখি কে আমার বোনের সঙ্গে এটা করেছে। সত্যিটা তো আমাকেও জানতে হবে। এটাই হবে আমার ডিফেন্স মেকানিজম। আমি যদি অপরাধী হতাম, আমি তো প্রেসের সামনে আসতাম না। যদি কোনোভাবে আমার দিকে আঙুল ওঠে, এটাই আমাকে বলতে হবে, এটাই আমাকে ঢাল করতে হবে। রূপ আমাকে ফাঁসাচ্ছে, এটাই বলবো। আমি একটা জিনিস বুঝতে পারছি না ময়ূরী, যে মেঘের বিরুদ্ধে কে কনস্পিরেসি করেছে সেটা জানার এত উৎসাহ তোমার কেন এলো? তুমি নিজে আমাকে হসপিটালে বলেছো না যে মেঘ নিজের ইচ্ছে নেশা করেছিল, ও যেটা ঘটেছে সেটা ওর ইচ্ছে অনুসারে ঘটেছে, ফুর্তি করছিল, বলেছো না এগুলো? তাহলে আজ হঠাৎ কেন? মা, মানুষে ভুল করে না? আমিও হয়তো ভুল করেছি, মেঘকে ভুল সন্দেহ করেছি। আমিও জানতে চাই যে আসলে ওখানে কি হয়েছিল। আমি হয়তো ওকে ওই অবস্থায় দেখে আমি যেটা বুঝেছি সেটা ভুল ছিল, তাই সত্যিটা তো আমাকেও জানতে হবে, তাই না?
সত্যিটা কিন্তু সবাই সহ্য করতে পারে না। এনিওয়ে, যখন যাবে বলে ঠিক করেছো, চল। এদের তো সব হিন্ট আমার দিকে। কি করব? না না, আমি তো গিয়ে কি বলছি সেটা না শুনলে মরে যাব। রূপের কাছে আমার কথাগুলো রেকর্ডিং না থাকলে কোনো প্রবলেমই হতো না। ওটাকে ফেক বলতে হবে। আমার না খুব টেনশন হচ্ছে, জানিস? রূপ যদি আজকে না রূপ আসে। আসবে দাদা ভাই, রূপ আসবেই। তুই বিশ্বাস কর, রূপ একটু বদলায়নি, ও আগের মতোই বেপরোয়া আছে। নইলে ওইরকম একটা বাচ্চা মেয়েকে নিজের শিকার বানাতে পারতো না। আমার না এখন নিজের ওপর রাগ হচ্ছে ওই মেয়েটার ইনোসেন্ট মুখটার কথা ভেবে। মনে হচ্ছে কেন রূপকে ধরে ঠাস করে একটা চড় মারলাম না ওখানে। শান্ত হগিনি, শান্ত হ। ফাইন দাদা ভাই, রূপ আসবেই, তুই দেখিস। ক্রিমিনালরা ঠিক ফাঁদের দিকেই পা বাড়ায়। রূপ আসবেই, কারণ হি ইজ আ ক্রিমিনাল। তবে এবার যদি ও নাও আসে, তাহলেও কিন্তু পুলিশ ওকে ধরবে, ও বাঁচতে পারবে না। পণ্ডিতজি এক মিনিট, পণ্ডিতজি এক মিনিট, এক মিনিট বলছি, আজ আমরা কি ধরনের খবর জানতে পারবো? পণ্ডিতজি, এই সেদিনকার ঘটনা সম্পর্কে কি সত্যিটা জানা গিয়েছে? এই সমস্ত কিছু সবিস্তারে জানানোর জন্যই তো সবাইকে ডাকা। ভেতরে সবাইকে সবকিছু বলা। একটু ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। জিষ্ণু, আপনি কি কোনো হিন্ট দিতে পারেন ভেতরে কোন সত্য আজ জানানো হতে চলেছে? সরি, আমি কিছু জানি না। জিষ্ণু, সেই ঘটনার পর থেকে আপনাকে এবং মেঘ রায়কে শ্রোতারা একসঙ্গে মঞ্চে পাননি। আপনাদের জনপ্রিয় জুটিকে কেন এর মধ্যে একবারও স্টেজে পাওয়া গেল না? আপনারা কি অনুষ্ঠান একসঙ্গে না করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? পণ্ডিতজি, দাদা ভাই, রূপ, রূপ কোথায়? রূপ রূপ এই দেখ। তাই তো এসছে। দাঁড়া, আমি একবার দিব্যেন্দুকে বলে দিই, ওকে দেখতে পেলে আমাদের ভিভিআইপি আবার পালাবে। মেঘ,
আপনাদের সবাইকে বলছি মেঘকে বিরক্ত করবেন না প্লিজ 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 আপনাদের সবাইকে বলছি আপনারা সবাই জানেন আপনারা কেন এখানে এসেছেন আর মেঘ যা বলার নিজের স্টেটমেন্টে বলবে প্লিজ ওকে বিরক্ত করবেন না এসে কি ব্যাপার নেই তুমি এখানে দাঁড়িয়ে তোমার অপেক্ষায়। আমার জন্য অপেক্ষা করো তুমি? কেন? তুমি জানো না প্রতি মুহূর্তে প্রতি পলে তুমি তো জানাওনি আমাকে। আমি তো জানি তোমার মন আমার মনের সব কথা জানে। আর আমি যদি বলি যে আমার জানলেও শুনতে ইচ্ছে কর। বেশ, জানালাম। মেঘ, আমি তোমার জন্য অপেক্ষা করি প্রতি মুহূর্তে। আমিও তো অপেক্ষায় আছি নি, তুমি আমায় ডাকবে সেই অপেক্ষায়। সত্যি বলছো? তুমি আমার অপেক্ষায় আছো? তাহলে সেদিন যে বললে আমাকে চলে যেতে, তুমি কোনোদিন আমাকে দেখতে চাও না? তুমি শুধু আমার মুখের বলা কথাটুকু শুনতে পেলেনি, আমি যে সবসময় মনে মনে শুধুমাত্র তোমার কাছেই যেতে চেয়েছি সেই কথাটা তুমি শুনতে পেলে না নীল? মেঘ, নীল, আমার মনে হয় তুমি আর আমাকে ভালোবাসো। কেন এই কথা বলছো মেঘ? তুমি, আমি তোমাকে ভালোবাসি না? মেঘ, আমি তোমাকে ভালোবাসি বলেই তো বেঁচে আছি। ওই ভালোবাসাকে সম্বল করি আর এই আশা করে যে একদিন তুমি আমার কাছে ঠিক ফিরে আসবে। ভালোই যদি বাসো তাহলে আমার মনের কথাটা শুনতে পাও না কেন নীল? মেঘ, মেঘ।